12 তারিখের ভিতরে যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব। যারা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর গুলি করেছে, আজকে তাদের রায়ের ক্ষেত্রে 2 জনকে বলির পাঠা করে বাকিদেরকে মুক্তি দেওয়া হলো। এটা কি ধরনের তামাশা? আবু সাইদ হত্যার পেছনে তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, যেই গণভোটে হায়ের পক্ষে 70% জনগণ মতামত দিয়ে দিল, আজকে সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে গিয়ে সরকার গড়িমসি করছে। আমি যেই সময়ে কথা বলছি, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 48 ঘন্টা তারা আমরণ অনশনে বসেছে গণভোটের জনরায় যেন বাস্তবায়ন করে সরকার। কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্য সরকার তাদেরকে দেখার সময় পায় নাই। ঠিক একই কাজ করেছিল হাসিনা। আমরা যখন অনশন করতাম, আমরা যখন রাজুতে বসতাম, তখন তারা সেটাকে পাত্তা দিত না, বরং ছাত্রলীগকে লেলিয়ে দিত। আবারও যদি এই সরকার কোন ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতাকে উপেক্ষা করে, আমরা মনে করি এই সরকারের ভিত্তি হারাবে। এই সরকার তো সেই সরকার, যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য 16 বছর তার নেতাকর্মীরা 60 লক্ষ মামলা নিজেদের ঘাড়ে নিয়েছে। যে সরকারকে ক্ষমতায় আনার জন্য সাকা চৌধুরীর মতো লোকেরা ফাঁসির দড়িতে ঝুলেছে, যে সরকারকে ক্ষমতায় আনার জন্য শাপলা পিলখানা মোদি বিরোধী আন্দোলন করেছে, আজকে আমাদের সরকার যখন আমাদের উপর অস্ত্র ধরে আমাদের বিপরীতে গিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চাই, যে রাষ্ট্রে ভারতের প্রেসক্রিপশনে চলে, শিলংয়ের প্রেসক্রিপশনে চলে, সেই রাষ্ট্রে তো আমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারি না। আবারও বলছি, 12 তারিখের ভিতরে যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব। এবং আজকের পর থেকে মঞ্চ 24 মাঠের কর্মসূচিতে যাচ্ছে। আপনারা দেখেছেন মুসাদ্দিক এবং এবি জুবায়ের সহ ছাত্রদের একটা বড় অংশ ইতিমধ্যে মশাল মিছিল করে গণভোটের এই রায় বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। আমরা সকলেই সেই ব্যানারের সাথে আছি এবং কোনো সংগঠন না, কোন একক কোন সংগঠন নাই, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না করা হবে, আইনি ভিত্তি না দেওয়া হবে, গণপরিষদ জুলাই সনদের যে পরিষদ, সেই পরিষদের শপথ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো এই সরকার জুলাইয়ের স্পিডকে ধারণ করতে পারে নাই। যারা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর গুলি করেছে, আজকে তাদের রায়ের ক্ষেত্রে 2 জনকে বলির পাঠা করে বাকিদেরকে মুক্তি দেওয়া হলো। এটা কি ধরনের তামাশা? আবু সাইদ হত্যার পেছনে তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। গ্রেফতার করবেন, বিচারের নাটক সাজাবেন, জজ মিয়া নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাইদের যে রায় হয়েছে, সেই রায়ে আমরা সন্তুষ্ট না এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকারকে 6 ঘন্টা সময় দিচ্ছি। আমার যে ভাইয়েরা আমার অনশনে বসেছে, এদের ইতিমধ্যে স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যদি এদের কিছু হয়ে যায়, এই সরকারকে কিন্তু দায় নিতে হবে। আবার বলছি, এক একটা শিক্ষার্থী আগামীর বাংলাদেশ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদের শিলং থেকে আসা উপদেষ্টা, আমাদের শিলং থেকে আসা মন্ত্রীরা একবার দেখতে আসতে পারেন না। অথচ আওয়ামী তারেক যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল, অত্যন্ত কান্নাকাটি গাড়ি মাড়ি নিয়ে সবাই উপস্থিত ছিল বিএনপি। তো আপনারা কি এটা বুঝাতে চান যে যারা ভারতীয় প্রক্সি, যারা আওয়ামী লীগের প্রক্সি, তাদেরকে ভালোবাসবেন, আর যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ক্ষমতায় আনছে তাদেরকে উপেক্ষা করবেন? তাহলে আপনার পরিণতি হাসিনার মতোই হবে। কিন্তু আমরা সেটা কিন্তু চাই না। এখনো বলছি, 6 ঘন্টার ভিতর তাদের কাছে সরকারের পক্ষ থেকে কোন ধরনের দায়িত্বশীলকে আসতে হবে এবং আমাদেরকে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ জানাতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সেক্ষেত্রে আওয়ামী, পৃষ্ঠপোষক, জাতীয়বাদী, 14 দল, বাকশালী, মুজিববাদী কোন রাজনৈতিক দলের সাথে এই সরকার সংলাপে যেতে পারবে না। কথিত একটি বোর্ড হয়েছে বিসিবিতে, এবং বিসিবির এই কথিত বোর্ডে বাপের ছেলে, মন্ত্রীর স্ত্রী, ভাইয়েরা এই ধরনের পদ পদবি বন্টন করা হয়েছে। তো এটা তো বাপ মায়ের দেওয়া কোনো কমিটি না। এবং সেই কমিটির প্রতিক্রিয়া জানিয়ে
জুলাইয়ের কিছু নেতৃবৃন্দ সেখানে দাঁড়ালো, তারা যদি একজন হয়, আমরা আগেও বলেছি ন্যায্য দাবির পক্ষে যদি একজন হয়, সেটার পক্ষে বাংলাদেশের জনগণ দাঁড়ায়। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক রিয়াসাত সহ সন্ত্রাসদের মতো তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আঙুল তুলেছে। গণমাধ্যম কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জায়গা? সংবাদকর্মীরা কি আন্দোলনকারীদের উপর আঙুল তুলতে পারে, তাদেরকে প্রশ্ন তুলতে পারে? এই ধরনের সাংবাদিক হচ্ছে তারাই যারা জুলাইকে বিক্রি করে বাংলাদেশে নতুন ভাবে তাদের সাংবাদিকদের যে এজেন্ডা বাংলাদেশের জনগণের এজেন্ডা না, তারা কোনো একটা প্রক্সি গ্রুপের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে গিয়েছে। সেজন্য স্পষ্ট দাবি, এই কমিটি আমরা মানি না, এবং এটা কমিটি সম্পূর্ণরূপে একটি দলের কমিটি হয়েছে।